রথযাত্রার দিনে প্রভু জগন্নাথ দেব তো গেলেন মাসির বাড়ি। তাহলে কি এমন হলো যে উল্টো রথে ফিরেই রসগোল্লা খাইয়ে মহালক্ষ্মীর মানভঞ্জন করতে হলো প্রভু জগন্নাথ দেবকে? জয় জগন্নাথ, জয় বলভদ্রদেব, জয় সুভদ্রা দেবীর জয়। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এবছর উল্টো রথযাত্রা কবে পড়েছে, উল্টো রথযাত্রার দিনে কেন প্রভু জগন্নাথ দেবকে রসগোল্লা খাইয়ে মহালক্ষ্মীর মানভঞ্জন করতে হয়েছিল, এছাড়াও উল্টো রথযাত্রার দিনে কেন পুরীতে রসগোল্লা উৎসব পালন করা হয়। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি জগন্নাথ দেবের লীলা মহিমা শুনতে আপনাদের বেশ ভালোই লাগবে। এবছরে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে বাংলার 20 আষাঢ় 1432 বঙ্গাব্দ, ইংরাজির 5ই জুলাই 2025 সাল শনিবার। রথযাত্রার শেষ দিন পুরীতে রসগোল্লা দিবস হিসাবে পালিত হয়। সেদিন প্রভু জগন্নাথের সঙ্গে দেবী লক্ষ্মীকেও রসগোল্লা ভোগ দেওয়া হয়। ওই বিশেষ দিনটিতে রসগোল্লাকে প্রসাদ হিসাবে পাওয়া যায়। কিন্তু রসগোল্লা কিভাবে রথযাত্রার অঙ্গ হয়ে উঠল তা নিয়ে একটি জনশ্রুতি প্রচলিত রয়েছে। জানা যায়, স্নানযাত্রার পরে জ্বর থেকে সেরে ওঠার পর যখন প্রভু জগন্নাথ দেব বোন সুভদ্রা ও দাদা বলরামের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন, তখন দেবী লক্ষ্মীকে বলেছিলেন তারা দুদিনের মধ্যেই ঘুরে চলে আসবেন। কিন্তু দুদিনের মধ্যে তো প্রভু জগন্নাথ দেব ফিরলেন না, 3-4 দিন কেটে যায়। শেষ পর্যন্ত পঞ্চম দিনের মাথায় প্রভু জগন্নাথ দেবকে খোঁজ করতে বের হন দেবী লক্ষ্মী। যেহেতু দেবী লক্ষ্মী প্রভু জগন্নাথ দেবকে খুঁজতে বের হন পঞ্চমী তিথিতে, তাই সেই দিনটিকে হেরা পঞ্চমী নামে পরিচিত। কথিত আছে, প্রভু জগন্নাথ দেবের খোঁজে যখন দেবী লক্ষ্মী জগন্নাথ দেবের মাসি বাড়ি গুন্ডিচা মন্দিরে পৌঁছান, তখন দেখেন প্রভু জগন্নাথ দেব বোন সুভদ্রার সঙ্গে বসে মিষ্টি খাচ্ছেন। তখন তাড়াহুড়ো করে গুন্ডিচা মন্দিরের ভেতরে ঢুকতে যান দেবী লক্ষ্মী। সেই সময় নিরাপত্তা রক্ষীরা মন্দিরের দরজা বন্ধ করে দেন। এর ফলে দেবী লক্ষ্মী আর গুন্ডিচা মন্দিরের ভেতরে ঢুকতে পারেনি। এই ঘটনাকে কেন্দ্র করে শ্রীমন্দিরের সেবায়েতের সঙ্গে গুন্ডিচা মন্দিরের সেবকদের মারামারি শুরু হয়ে যায়। তখন রাগারাগির মাথায় প্রভু জগন্নাথ দেবের রথ ভেঙে দেন দেবী লক্ষ্মী ও পালকি করে নিজের বাড়িতে চলে গিয়েছিলেন। এদিকে দেবী লক্ষ্মীর আসার খবর পেয়ে ফের শ্রীমন্দিরে আসার তোড়জোড় শুরু করেন প্রভু জগন্নাথ দেব। বোন সুভদ্রা ও দাদা বলরামের সঙ্গে একই রথে ফিরে আসেন প্রভু জগন্নাথ দেব। এরপর দেবী লক্ষ্মীকে ফিরিয়ে আনতে গহিরী মাহি মন্দিরে পৌঁছে যান প্রভু। উনি যখন সেখানে পৌঁছে যান তখন তিনি রসগোল্লার হাঁড়ি নিয়ে পৌঁছেছিলেন। সেই সময় মন্দিরের নিরাপত্তা রক্ষীরাও দরজা বন্ধ করে দেন। তখন প্রভু জগন্নাথ দেব দেবী লক্ষ্মীকে ভোলাতে রসগোল্লার কথা বলেন, কিন্তু তাতেও রাগ কমেনি দেবীর। এরপর প্রভু জগন্নাথ জানান তিনি কিছুই খাবেন না, না খেয়েই থাকবেন। জগন্নাথ দেবের না খাওয়ার খবর শুনে দেবী লক্ষ্মী দরজা খুলে দেন। এরপরে নিজের হাতেই দেবী লক্ষ্মীকে রসগোল্লা খাইয়ে দেন। এত সুন্দর মিষ্টি খেয়ে খুবই আনন্দিত হন দেবী লক্ষ্মী। তারপর দেবী লক্ষ্মীকে সঙ্গে নিয়েই পুরী শ্রীমন্দিরে ফিরে যান প্রভু জগন্নাথ দেব। উল্টো রথের পর আরও 3 দিন রথেই থাকেন প্রভু জগন্নাথ দেব। এরপর পুরীর জগন্নাথ দেবের নীলাদ্রি বিচে বা রথযাত্রার শেষে মন্দিরে পুনঃপ্রবেশের দিন ধুমধাম করে পালিত হয় রসগোল্লা দিবস। রসগোল্লা ও রথযাত্রার সম্পর্ক অত্যন্ত নিবিড়। আসলে রথযাত্রার শেষ দিনে আষাঢ় মাসের শুক্ল ত্রয়োদশীতে নীলাদ্রি বিজয় উৎসবের অন্যতম উল্লেখযোগ্য রসগোল্লা উৎসব। ত্রয়োদশীর দিনে ভোগ হিসাবে জগন্নাথ দেবকে কয়েকশো হাঁড়ি রসগোল্লা নিবেদন করা হয়। আসলে এই উপহার দেওয়া হয় লক্ষ্মী দেবীকেই। দেবী লক্ষ্মীর মান ভাঙিয়েই তো ঘরে ফিরতে হবে প্রভু জগন্নাথ দেবকে। ত্রয়োদশীতে তাই রসগোল্লা উৎসবে মেতে ওঠে ওড়িশা। প্রতি বছর দাম্পত্যের এই মধুর রসের সাক্ষী থাকেন আপামর জনসাধারণ, আর তা অনুষ্ঠিত হয় লক্ষ্মী দেবী ও জগন্নাথ দেবের সেবায়েতদের মাধ্যমে। বাঙালির এই প্রাণের মিষ্টি রসগোল্লাতেই প্রতি বছর রথযাত্রার মধুরেণ সমাপয়েত হয়ে থাকে, অর্থাৎ মিষ্টি মুখে রথযাত্রার সমাপন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।